কবর দেখার পরে আমাদের চক্ষু দিয়ে কোনো পানি আসে না, কবরের কথা আমাদের চিন্তাও আসে না। অথচ সাহাবীর যুগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের সামনে দিয়ে যখন তিনি কবরের সামনে দিয়ে যেতেন, ওনার চক্ষু দিয়ে অটোমেটিক এত পরিমাণ পানি বের হইতো। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করতো, ও ওসমান, জাহান্নামের কথা শোনার পরেও তো তোমার চক্ষু দিয়ে এত পরিমাণ পানি বের হয় না, জান্নাতের কথা জাহান্নামের কথা শোনার পরেও তো তোমার চক্ষু দিয়ে এত পরিমাণ পানি বের হয় না, যে পরিমাণ পানি বের হয় কবর দেখার পরে। দুনিয়ার মানুষেরা আজকে আমরা এমন হয়ে গেছি, কবরস্থান আমাদের সামনে থাকে, কবরস্থান দেখার পরেও আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না। মৃত্যুর কথা আমরা এমন ভাবে ভুলে গেছি। আমরা তো অনেকেই মনে করি মৃত্যুটা এমন হয়ে গেছে, মৃত্যুটাকে আমরা নিজেদের খালাতো ভাই মনে করি। মৃত্যুটাকে আমরা খালাতো ভাই মনে করি। আমরা মনে করি মৃত্যুটা হয়তো কিছুক্ষণ পরে আসবে, আর আসলে আসুক, আসলে আমরা দেখে নিব, এরকমটা আমরা মনে করি। অথচ মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু যখন আসবে এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর বুকে কারো নাই। এজন্য মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে অসংখ্য সাহাবী, সমস্ত সাহাবীরা কান্নাকাটি করত। এমনকি রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মতো মানুষও কবরের কথা স্মরণ করে কান্নায় জর্জরিত হয়ে যেত।